কষ্ট আমি নবী ছাড়া কেউ বুঝবে না। এতিমের কষ্ট দুনিয়াতে কেউ বুঝে না রে ভাই। যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই বড় বুঝে মা হারানোর কত ব্যথা। কথা বলেন, যার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই বড় বুঝে বাবা নামক বড় বৃক্ষটা কেমন করে হারায় ফেললাম। ওই বাবা যদি থাকতো, বাবা যদি কিছু নাও করে দিত, তবুও সন্তানের জন্য বাবা কিন্তু দোয়া করে। কথা কয় না? অনেক ভাইয়েরা আছে বাবাকে এখন ফালায় দেয়, কোটি টাকার মালিক হয়ে গেছে, বাবারে আর বাবা বলে স্বীকার করে না। মারে বড় কষ্ট দেয়, বাবারে বড় কষ্ট দেয়। ভাইরে, তুমি যখন ইয়াতিম হবা, তুমি যখন ইয়াতিম হবা, মারে হারাইবা, বাবারে হারাইবা, তখন তুমি বুঝতে পারবা ওই বাবাটা আমার আপনার জন্য কত বড় নিয়ামত ছিল। আমি তো বারবার বলি আমার বাবাকে আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দান করে, দীর্ঘ হায়াত দান করে। কারণ আমার বাবা আমারে বড় কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি আব্দুল আউয়ালরে বড় কষ্ট করে পড়াইছে। মাদ্রাসায় যখন রানীরহাট মাদ্রাসায় পড়তাম, বরিশালা মাদ্রাসা যখন পড়তাম, আমার বাবা এখনো ওয়াজ করে, এখনো ওয়াজ করে। 30 বছর 35 বছর হলে মাহফিল করে করে বেড়ায়। ওই সময়ে প্রথম পর্যায়ে ওয়াজ করে মাত্র 100 টাকাও দিত, 200 টাকার ওয়াজ করে দিত। ওই বজলুর রশিদ সাহেব আমার এলাকায় দেখছি সে ভাই ভ্যান চালায়া আইসা আসছি, সাইকেল চালায়া চালায়া আমার এলাকায় মাহফিল করে গেছি। 200 টাকা দিত, 300 টাকা দিয়ে দিয়ে বিদায় করেছি। আমার বাবা বলতো, বাবারে মানুষ যা দেয় ওই টাকা দিয়ে বড় নিয়ত করেছি, ওই টাকার কিছু অংশ করে দিয়ে যাব। মাদ্রাসায় 2টা টাকা দিয়ে যাইতো, আর রানীরহাট বাজার থেকে কিছু সদাই কিনে নিয়ে দিয়ে যাইতো। আর বলতো, বাবা আমার বাবা বড় গরিব, 5টা বোন 2টা ভাই, আমার বাবা বড় ইনকাম করতে পারে না, বড় কষ্ট করে করে তোরে আমি মানুষ করতেছি। বাবারে তুই মানুষের মতো মানুষ হবি, একদিন আল্লাহ যেন তোর মুখ থেকে তাকায় দেখে। এ ভাই, ওই বাবার কারণে, মায়ের কারণে, ওস্তাদের কারণে আজকে আমি আব্দুল আউয়াল কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব নিতে পারছি। আমি আব্দুল আউয়াল প্রতিদিন হাজার হাজার মানুষের ভেতরে কথা বলতে পারি। ওই বাবার কথা এখনো ভুলতে পারি না। 3টা লাইনে আমার বাবা আমারে কষ্ট করে পড়াইছি, মাথার ঘাম পায়ে ফালায়া ফালায়া আমারে বড়